বন্ধুরা চলে আসলাম হাঁস মুরগিগুলিকে সেরে নেওয়ার জন্য, পাশাপাশি শেষবারের মতো আরেকবার খাবার দেওয়ার জন্য। অলরেডি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার মুরগি খেয়ে খেয়ে ঢাকিয়ে দিয়েছে। দেখেন, হ্যাঁ দেখেন, এই যে খাবার দিয়েছে, খাবার খাচ্ছিল। আর এই যে আমার এই যে হাঁসের একটু সমস্যা আছে, মাথা ঘোরা। হ্যাঁ দেখেন, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। দেখেন, হ্যাঁ সবাই খাওয়া দাওয়া নিয়ে শেষবারের মতো ব্যস্ত আছে। দিনে কমপক্ষে 4 বার খাবার দিতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদা পক্ষ থেকে সাত বাগান সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম একদম শেষ পর্যন্ত, বিকেল বলেন আর যেই বিকেলই বলুন, হ্যাঁ হাঁস মুরগিগুলোকে এখন ছেড়ে নিয়ে যাবো। আজকে একটু লেট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া লগালগি হ্যাঁ শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করার সাথে সাথে ছেড়ে নিয়ে যাবো। হয়তো দেখতে পাচ্ছেন, হয়তো না নিয়েই যাবো এখন, আর সময় নেই। দেখেন পরন্ত বিকেলে একদম সূর্য মামা একদম চলে যাচ্ছে, চলে যেয়ে একদম অস্ত্র নির্মিত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ দেখুন, আমার হাঁস মুরগিগুলো খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন হাঁস মুরগিগুলোকে নিয়ে যাব। হ্যাঁ, তো সেটাই দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখেন আমার টার্কি মুরগি, এটা নিউ অ্যাডাল্ট হওয়ার চেষ্টা করছে, এটা মোরগ। দেখেন, এই দেখেন কত সুন্দর প্রথম হয়েছে। এই যে আমি প্রথম দেখছি, মনে হচ্ছে আজকে প্রথম হয়েছে। দেখেন কত সুন্দরভাবে প্রথম হয়েছে। হ্যাঁ, আর এই দুটো মুরগি, একটা আরেকটা গেল কোথায়, আরেকটা গেল কোথায়, চিপার মধ্যে পড়ে আছে। এটা কি অসুস্থ হয়ে পড়লো কিনা বুঝতে পারছি না। দেখি আয় 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 আয়, যে দেখুন, এটা মনে হচ্ছে চিপার মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে, দেখতে হবে। তো বুঝতে পারছেন। আর বন্ধুরা এই যে দেখুন আমার পাট শাক, আমি পাট শাক নিয়ে খাওয়া মোটামুটি শেষ, খাওয়া দাওয়া শেষ। এটা আরেকবার খাওয়ার জন্য ছোটোগুলো ছিল, হ্যাঁ সেটাই আর কি। ছোটোগুলোকে আবার নিব আর একটু বড়ো হইলে। আর এই যে দেখুন, এখন এই দেখেন জাপ পোকা অ্যাটাক করেছে, দেখতে পাচ্ছেন জাপ পোকা অ্যাটাক করেছে, এটা পিঁপড়ার কারণে। আর এই গাছটা এতটুকু হলেই ওই টার্কি মুরগি এসে খাবারগুলো হ্যাঁ পাতাগুলো খেয়ে ফেলে। এখানে রাখাটা আমার ঠিক হয়নি, এই যে লাগাইছিলাম, এই যে সব খেয়ে ফেলতেছে, বুঝতেই পারছেন। হ্যাঁ, সব টার্কি মুরগি অ্যাটাক করে বসে। এই যে দেখুন, এই দেখুন, এই দেখুন টার্কি মুরগি হাঁসগুলির সাথে সারাক্ষণ মারামারি নিয়ে ব্যস্ত থাকে। দেখেন এই যে দেখুন, এই যে আমার 3টাই টার্কি বেরিয়েছে। এই যে একটা, এটা হচ্ছে মুরগি, 2টা মুরগি আর এই যে একটা মুরগ। হ্যাঁ, সারাক্ষণ এরা এই যে হাঁসগুলোর সাথে অ্যাটাক করে। দেখেন ওরা হাঁসগুলো ভয়ে অন্য জায়গায় পলায় থাকে। আর এই যে দেখেন আমার লাল শাক, হ্যাঁ যদিও এটা শীতকালীন, হ্যাঁ 12 মাস লাগে এখানে। আমি লাগিয়েছিলাম, তো সারটা দিয়ে যে মাটি প্রস্তুত করেই লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে এই শাক তেমন একটা হয়নি। তো যা হয়েছে এগুলো মোটামুটি এক শাক হবে কিনা জানি না, আপনারা বলবেন যে একটা শাক বা খেতে পারবো কিনা। যদি হয় তো তারপরে আবার নতুন করে নিয়ে লাগাই দিলেই হ্যাঁ সুন্দরভাবে ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা একটু কবুতর শেড থেকে ঘুরে আসি, দেখি কী অবস্থা, দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে আমরা ঢুকে যাচ্ছি, এইখানে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন এখানে লেয়ার মুরগির ডিম পাড়া শুরু হয়েছে। আপনাদের দেখাতে পারি না লেয়ার মুরগির ডিমগুলো যখন পাড়ে। এই যে আমার কবুতরগুলো আস্তে আস্তে কিন্তু সংখ্যায় বাড়ছে। হ্যাঁ, এখন 4টা থেকে 12টা হয়ে গিয়েছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে সংখ্যায় বাড়ছে, বুঝতেই পারছেন। আগে কিন্তু কবুতর ছিল না, 2টা 3টা 4টা 5টা 6টা, আমি কালকে 12টা গুনেছিলাম। এগুলো ভয় পায় অনেকটাই। আর এখানে আমার লেয়ার মুরগি ডিম পারছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করতে পারি কিনা, দেখি। কিরে ডিম কমে, ডিম নিয়ে গিয়েছে সম্ভবত, হ্যাঁ সম্ভবত ডিম নাই, নিয়ে গিয়েছে। আর এই যে দেখুন আমার টাইগার মুরগিগুলো, দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে, কত বড় মোরগ হয়ে গেছে। হ্যাঁ, ছোটো বাচ্চা ছিলাম, মেবি হ্যাঁ 4-5 দিনের বাচ্চা হবে এখন ইনশাল্লাহ, কত বড় হয়ে গিয়েছে। আর এই যে আমার লেয়ার মুরগিগুলো, এই যে দেখুন বসে পড়ে, হ্যাঁ ডিম পাড়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আর খাবার দিব না। এই দেখেন দেখুন 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 দেখুন, দেখছেন কি সুন্দর, হ্যাঁ বেশ বড় হয়ে গেছে, ডিম পারে একদম বাজারের মতো, বাজার থেকেও বড় বড় ডিম। এই যে দেখুন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আনছিলাম ছোটো, 110 টাকা না 100 টাকা পিজেন আনছিলাম, মনে নেই। এই দেখুন বসে পড়ে, হ্যাঁ ডিম পারে ইনশাআল্লাহ, দোয়া করবেন। তবে পরিমাণে অনেক এনেছিলাম, টিকসে কম। হ্যাঁ, এই যে এই বেস্টটার মধ্যে 10টা আনছিলাম, এখানে 6টা টিকসে, মাশাআল্লাহ ভালোই টিকছে, 50% প্লাস 60%। কিন্তু এই বেস্টটা লস হয়ে গেছে। এই বেস্টটা 15টা এনেছিলাম লোভে, কিন্তু টিকছে মাত্র 2টা, মানে 20% টিকছে। পাশাপাশি এই দেখেন এখানে 4টা মুরগি ছিল, সব মারা গিয়েছে। এটা আপাতত টিকে আছে, মানে ভাইরাস ডিম পারলেই ওদেরকে অ্যাটাক করে, এই সমস্যাটা হ্যাঁ হয়ে আছে। এর থেকে উত্তরণের কোনো সুযোগ পাইনি। আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো চলুন এখান থেকে বের হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যেয়ে ভিডিওটা শেষ করবো, শেষ করে হাঁস মুরগিগুলোকে সেরে নেব। দেখেন এই যে দেখেন ঢোকার জন্য চেষ্টা করে, এখন ঢুকতে দিব না, ওরা জানে যে এখন আমি ঢুকাইতে আসছি। এই দেখেন
এই দেখেন, হ্যাঁ, এই যে নতুন পাখা মেলছে দেখেন কত সুন্দর সাদা। এই প্রথমে সাদা রঙের টার্কি, এর আগেও ছিল, তবে এবার একদম একদম পিওর সাদা রঙের টার্কি। হ্যাঁ, অ্যাডাল্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে, যদিও 6 মাস এখনও হয়নি, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আজকে বিকালবেলা কর্মযোগ্য। এখন ছেড়ে নিয়ে যাব হাঁস মুরগিগুলোকে, ছেড়ে নেওয়ার জন্য আমি রেডি। দেখতে পাচ্ছেন সবাই এখন ছেড়ে যাওয়ার জন্য অলরেডি সবাই ব্যস্ত। দেখতে পাচ্ছেন সব খাবার শেষ। হ্যাঁ, খাবারের পাত্রগুলো শেষ করে দিয়েছে। আর এই যে যে খাবারগুলো বেঁচে আছে, হ্যাঁ, এই খাবারগুলো এখন কেটে খাবে। এখন খাবে চড়ুই পাখি, চড়ুই পাখি বাকি খাবারগুলো শেষ করবে। তো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দিবেন বন্ধুরা। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4টা মধ্যে আপলোড করে থাকি, দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমার ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিবেন। ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, তারপর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। এই আশা করতেই পারি। আর বন্ধুরা, সবাই ছাদ বাগান করবেন। দেখে কত সুন্দর ছাদ বাগান, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু ছাদ বাগান। আর আমার দেখা দেখি পাশাপাশি ভাইয়েরা ছাদ বাগান করছে, এটা ভালো জিনিস। আপনারা ছাদ বাগান করবেন। আর সবার যদি সময় পান বা সুযোগ পান, তাহলে অবশ্যই ছাদে হাঁস মুরগি পালন করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আবার দেখা হবে, ততক্ষণে বিদায়।